আজকে আমরা 4টি ফিক্সড প্রিপোজিশন শিখে নেব, তা থেকে রিলেটেড একটা কোশ্চেন শিখে নেব। দেরি না করে চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, হি ইজ নোন ড্যাশ হিজ কাইন্ডনেস। নোন এর পর সবসময় ফর বসে কখন? না কোনো ব্যক্তির গুণ, বৈশিষ্ট্য বা পরিচিতির কারণ বোঝাতে নোনের পর ফর বসে। নোন ফর, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, সি ইজ অ্যাংরি ড্যাশ হার ব্রাদার। অ্যাংরি তারপর ড্যাশ দিয়ে যদি কোনো পার্সন থাকে তখন খেয়াল করতে হবে যে তার প্রতি রাগ বোঝাচ্ছে, সেজন্যই অ্যাংরি। তারপর কিন্তু সবসময় উইথ বসবে। অ্যাংরি উইথ কোনো ব্যক্তির প্রতি রাগ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, সি ইজ থ্যাঙ্কফুল ড্যাশ ইউ ফর ইউর হেল্প। থ্যাঙ্কফুল কোনো একটা পার্সনকে বোঝানোর জন্য টু ব্যবহার করা হয়। থ্যাঙ্কফুল টু মানে কৃতজ্ঞতা প্রকাশ করা বা কোনো পার্সনকে ধন্যবাদ জানানো, তাই থ্যাঙ্কফুল টু এটা একটা ফিক্সড প্রিপোজিশন। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড স্টিলিং এ বাইক। অ্যারেস্টেড, তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে তার কারণ জানানোর জন্য ফর ব্যবহার করা হয়। অর্থাৎ অপরাধ বা কোনো কাজের কারণ বোঝানোর জন্য অ্যারেস্টেডের পর কি ব্যবহার করা হয়? ফর। অ্যারেস্টেড ফর, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড ফর স্টিলিং এ বাইক। অপশন বি হবে সঠিক উত্তর।